গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো সোমবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সকাল 7টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। মাম্মামকে এদিকে ডাক দিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠে পড়েছে, আর এইদিকে ওঠার পর ওর হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি। তো আমিও আগে একটু করে দিয়েছিলাম, তারপর বললো মা আমি আজকে একা একা করবো। তো এইদিকে ও ব্রাশটা করার পর এইদিকে এখন এই যে মুখটা ভালো করে কুলি করিয়ে মুখটা ধুয়ে দিলাম। মাম্মামকে ওইদিকে পটি করার জন্য বসিয়ে রেখে আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে। এইদিকে সকালে ব্রেকফাস্টই রেডি করব, আর মাম্মামকে আজকে যেটা আমরা সকালে খাবো সেটাই আর কি ওকে টিফিন করেও দিয়ে দেব। আজকে সকালে সবাই আমরা চাপড়ি খাবো। কালকে মা চালটা ভিজিয়ে রেখেছিল, আজকে সকালে এই তো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তো এইদিকে দেখুন পেস্ট করা শুরু করে দিয়েছি। আমাদের ঘরে এখন বেশ প্রায় এই চাপড়িটা রান্না হয়। সকালে ঘরে আমরা সবাই এই চাপড়িটা খেতে ভালোবাসি, জানেন, একদম নরম হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। একটা লঙ্কা দিয়ে দিই যাতে একটু ঝাল ঝাল লাগে, আর লবণ দিয়ে করি কিন্তু। তো এই তো দেখুন এইদিকে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছিলো, লবণ দিয়ে মেখে রেখে দিলাম। আর এইদিকে মামার টিফিনের জন্য একটা বানিয়ে নিয়েছিলাম। জানেন তো, গোলা রুটি বা চাপড়ি যদি আমি করে দিই, মামাম না ওই তো উপরে যে দুধের সর পড়ে থাকে সেই সরটা দিয়ে অল্প একটু চিনি দিয়ে ছড়িয়ে ভালো করে রোল করে দিই, সেটা দিয়ে খেতে মামাম প্রচণ্ড ভালোবাসে। তাহলে আমার আর অন্য কিছুই বানাতে হয় না এক্সট্রা করে, সেটা দিয়ে খেয়ে নেয়, আর টিফিনেও কিন্তু নিয়ে যায় বেশিরভাগ। তো ওইটাই করে দিলাম আজকে। তো ওইদিকে ওকে ভাত বানিয়েছিলাম, অল্প একটু খাইয়ে দাইয়ে ওকে রেডি করানো শুরু করে দিয়েছি। এদিকে মনটা যে আজকে একটু খারাপ, আর আজকে একটু তাড়াতাড়ি করেও যেতে হবে যেহেতু বরমশাই বাড়িতে নেই। আমি কয়েকদিন ভিডিও শ্যুট করিনি, মাঝখানে 2-3 দিন বন্ধ রেখেছিলাম। বাড়িতে যাওয়ার পর থেকে আর ভিডিও শ্যুট করাই হয়নি। তো বাড়িতে আসার পরও আর হয়নি কিন্তু। তো 2 দিন পর আজকে আবারও শ্যুট করলাম। ভাবলাম যে না, ব্লগটা শ্যুট করা যাক, কারণ কতদিন থেকে ব্লগ করছি জানেন। এই যে মনটা কয়েকদিন পরপরই ভেঙে যায় যে হ্যাঁ ভিউজ আসছে না, জানি না কখনো কিছু হবে কি না, এই চিন্তেই থাকি। তো সেইখানে কখনো মনে হয় যে না আর করব না। তারপর আবারও ভাবলাম যে না, যদি শুরু করেছি শুরু করাই যাক, আর বন্ধ করব না, চেষ্টা শুরু চলিয়েই যাওয়া যাক। তো ওইদিকে আমিও কিন্তু রেডি হয়ে মামামকে নিয়ে চলে এসেছিলাম স্কুলে। আর আসার পর ও তো চলে গেল। দেখুন এদিকে এই তো কয়েকটা দিদি এখানে দাঁড়িয়ে থাকে, দিদি যে ধরে ধরে মানে স্কুলের ক্লাসরুমে নিয়ে যায়। তো মামামকে স্কুলে দিয়ে আমিও চলে এসেছিলাম বাড়িতে এসে আর দেরি না করে এইদিকে ঘরগুলো গুছানো শুরু করে দিয়েছি। এখন তো সকালবেলায় এতটা তাড়াহুড়ো যায়, মানে মামামকে যেদিন স্কুল নিয়ে যাওয়ার থাকে সেদিন আরও বেশি, জানেন। আজকে আবার যেহেতু বরমশাই ছিল না, সকালে একটু করে মানে তাড়াতাড়ি করে করতে হয়েছে, আর আজকে বেশ সময়ের মধ্যে ভালোভাবে স্কুলে পৌঁছে দিতে পেরেছি। তো যাই হোক, এইদিকে এখন আমিও একটু বসে পড়লাম ব্যায়াম করার জন্য। তো এই যে মামামকে স্কুলে দিয়ে আসার পর এই একটু সময় থাকে হাতে, এই সময়টুকুই আমি ব্যায়াম করার চেষ্টা করি, মানে এই সময়টুকু নষ্ট করি না, চেষ্টা করি একটু নিজের জন্য বের করার। কারণ দেখবেন সংসারের কাজের মধ্যে কোনো কাজই হয় না নয়তো, তো সেখানে যখন যেটা সময় পাই আমি করে নেওয়ার চেষ্টা করি। ওই যে বললাম, আমি বারবারই বলি জানেন, জীবনে অনেক কিছু হেরেছি, আমি অনেক কিছু পেয়েওছি, আবার অনেক কিছু হারিয়েও ফেলেছি। মানে জীবনে আমি কোনো কিছুই পাইনি। তো এই কষ্টটা আমার সব সময় থাকে যে হ্যাঁ আমি কেন জীবনে কিছু পাচ্ছি না। তো যখন আমি ভাবি যে হ্যাঁ এই জিনিসগুলো আমি পাবো, তারপরেও যেন আমার হাত থেকে চলে যায় যে হ্যাঁ হয়তো আমি আর এই জিনিসগুলো পাবোই না, এই একটা ভাবনা চলে আসে। আর জানেন আমার কপালটাই এমন যে আমি কিছু পাওয়ার আগে আমি সব হারিয়ে ফেলি। হ্যাঁ আশাটা থাকে যে হ্যাঁ পাবো, কিন্তু জানেন ওই তো পাওয়ার আগে আমি ওই জিনিসটা হারিয়ে ফেলি। এমন আমার সাথে সব সময়ই হয়। যাই হোক, কার সাথে এমন হয় কমেন্ট করে বলবেন। আর আমার মনে হয় কারোর সাথে এমন হয় না, আমার সাথেই হয়তো হয়। তো ওইদিকে ব্যায়ামটা করে আমিও সকালবেলার ব্রেকফাস্ট রেডি করার জন্য চলে এসেছি। ওইদিকে 9টা প্রায় বেজে আসলো, এখন সবাইকে এই তো চাপড়ি বানিয়ে দিয়ে দেব। সকালে উঠেই বাবা কিন্তু আগে চা খেয়ে নেয়, আর মাও চা খেয়ে নিয়েছিল, সেই কারণে ওই তো 9টার মধ্যে বাজে। এখন আসলাম রান্নাঘরে। যেদিন একটু তাড়া থাকে সেদিনটা একটু তাড়াতাড়ি করে রান্নাঘরে আসি সকালে, আর নয়তো ওই তো 9টার মধ্যে চলে আসি। যেদিন শর্টকাট রান্না থাকে আর কি, সেদিন 9টার মধ্যেই চলে আসি। তো এই তো দেখুন এইদিকে চা বসিয়ে দিয়েছিলাম। তো
তো চাটা হয়ে গেছে, ওইদিকে গরম গরম বানিয়ে আগে বাবাকে দিয়ে নিয়েছি। তো এই তো এখন আমার জন্য বানিয়ে নিলাম। এখন চলুন নিয়ে বসে খাওয়া যাক। প্রচণ্ড গরম লাগছে জানেন, কয়েকদিন থেকে ওয়েদারটা সকালবেলা মানে মেঘলা মেঘলা থাকে, যেন রোদ উঠবে না এমন একটা থাকে, কিন্তু যত বেলা হবে অতটা গরম দেয়, মানে কি বলবো, প্রচণ্ড গরম আবারও শুরু হয়েছে। এখন তো মনে হয় রান্নাঘরে না থাকতে পারলেই বাঁচি আর কি, এমনটা মনে হয়। যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া সকালে করে তারপর আমিও বেশ অনেকগুলো বাসন ছিল আজকে জমে গেছিলো, সেগুলো আর কি ধুয়ে নিয়ে আসলাম। তো এই তো এইদিকে এখন ঝাঁকিতে রেখে নিয়ে কাপগুলো জায়গায় রেখে দেব। প্রচণ্ড গরম বলে কোনো কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু কি করব বলুন, সংসারের কাজ তো করতেই হবে। আর আজকে মাও আবার একটু ব্যস্ত, যেহেতু দুর্গাপূজা চলে এসেছে। আর আপনারা তো জানেনই দুর্গাপূজা মানে আমাদের ঘরে বাইরে সব জায়গায় যেন একটা হইচই লেগে থাকে। তো এই তো আজকে আবার ঘর টর ঝাড়া হচ্ছে আর কি। তো মা বললো আজকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই, আর যেহেতু এখন মামার স্কুল থাকে সময় মতো ওভাবে মিলানোও যায় না, তো সেই কারণে মা বললো তুমি রান্নাবান্না সারো, আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তো মা ওইদিকে দুটো রুম আজকে ঝাড়বে, আর এইদিকে আমি শাকটা কেটে নিলাম। আজকে শাক রান্না করব, আরও একটা সবজি রান্না করব যেটা মা কেটে রেখে দিয়েছিল। তো এই তো এইদিকে এখন শাকটা ভালো করে কেটে নিয়ে এখন শাকটা বসিয়ে দিলাম। আজকে হয়তো সব রকমের শাক মিলিয়ে আর কি একটা শাক বানানো হচ্ছে। এই শাকটা খেতে আমরা ঘরে সবাই ভালোবাসি জানেন, কচু পাতা ঠাটা সব কিছুই আর কি থাকে এই শাকটাতে। যাই হোক, ওইদিকে শাকটাও নামিয়ে নিয়ে আমি এই যে সয়াবিন, কোয়াশ, আলু, তারপর মিষ্টিটাও এইসব দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছিলাম। আর বলে না কোনো কাজে তাড়াহুড়ো করতে হয় না, আজকে এই তাড়াহুড়ো করতে গিয়ে হাতটাই পুড়িয়ে নিয়েছিলাম। যাই হোক, ওই তো ওইদিকে দেখুন মামামকে আবার নিয়েও চলে এসেছি। আর আসার পর ওকে জুতাটা ওই যে বলি আমি নিজেই খুলে রাখতে, ও নিজে থেকেই খুলে রাখে, কিন্তু বলে দিতে হয় আর কি। তো এই তো জায়গায় রেখে দিল, রেখে দিয়ে এখন চলে যাবে ঘরে। আর এই তো দেখুন বা রাস্তা থেকে একটা ডাল আমার জন্য খুঁজে নিয়ে এসেছে, বলছে মা এই গাছটা তুমি লাগাবে। যাই হোক, ওইদিকে ওকেও মানে ড্রেস খুলে দিয়ে তারপর আমিও রান্নাঘরের দিকে চলে আসলাম, যেহেতু রান্নাঘরের কাজ বেশ অনেকগুলো ফেলে রেখে গেছিলাম। আর ওইদিকে মাছ এনেছিল, এসে দেখি বাবা, তো মাছটা পরে গিয়ে মা কেটে দিয়েছিল, আমি রান্না করে নিয়েছি। সেটা আর দেখানো হয়নি কারণ খুব তাড়াহুড়ো করেই করছিলাম, যেহেতু আরও কয়েকটা কাজ রয়েছে মার ওইখানটাতে আর কি। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না সারলাম, আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ওইদিকে আবার ভাতটাও বসিয়ে দিলাম। ভাতটা আজকে প্রেশার কুকারেই করলাম, হাঁড়িতে আর রান্না করলাম না। হাঁড়িতে করতে গেলে আরও একটু সময় লাগে, তো সেই কারণে প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছি। তো এই তো দেখুন এদিকে মার প্রায় এই ঘরটা ঝাড়া হয়ে গেছিল। আর এই তো তোষকটা আজকে রোদ্রুতে দেওয়া হয়েছিল। আর জানেনই তো তোষক রোদ্রুতে দিলে রাত্রে আর ঘুমানোই যায় না, এতটা গরম লাগে। তো মাকে বলছিলাম আজকে যে আমি কীভাবে ঘুমাবো মা। তো যাই হোক, তো এই তো দেখুন এইদিকে প্রায় ঘরটা ভালো করে ঝাড়া হয়ে গেছিলো। আজকে ওপরটা ভালো করে ঝেড়ে নিয়েছে, কালকে ভালো করে আবার মোছামুছি যেগুলো জিনিস রয়েছে সেগুলো করতে হবে। আজকে সময় হয়নি, আর মা সব একা একা পারবেও না, তো সেখানে আজকে তো লেট হয়ে গেছে, আমিও করলাম না, কালকে করে নেব। তো এই তো ওইদিকে তোষকটা ঘরে রেখে আমি ওই তো দেখুন রান্নাঘরে আবারও চলে আসলাম। তখন তো আর ঘরটা মোছা হয়নি, তো এই তো এখন আমি ভালো করে ঘরগুলো মুছে চলে যাব বাসনগুলো ধোয়ার জন্য। দেখতে পাচ্ছেন কতটা গরম দিয়েছে, এই গরমের মধ্যে কাজ করতে যে কতটা কষ্ট হয় কি বলবো। আর যত ওই তো বেলা গড়িয়ে আসবে অতটা যেন রৌদ্র আমাদের ঘরের ভেতরে ঢুকে যায়, এমনটাই কি হয়। তখন তো আরও প্রচণ্ড গরম লাগে, এমনি গরম আর রৌদ্র যদি আসে তাহলে ভাবুন তো কেমন লাগে। তো ওই তো দেখুন এদিকে কলপারে এসে অনেকগুলো আজকে বাসন ছিল, সব বাসনই ভালো করে ধুয়ে নিলাম। এখন এই তো বালতি করে জলও নিয়ে নিয়েছি। এই জলটা না আমাদের রান্নাঘরের সামনে রেখে দিই হাত টাত ধোয়ার জন্য, বারবার করে কি কলপারে যাবে, তো সেই কারণে অল্প করে জল আমি বালতি করে রেখে দিই। তো এই তো দেখুন এইদিকে বাসনগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন ভালো করে ঝাঁকিতে রেখে দিব। আর এই তো এদিকে জলগুলো ঝরে গেলে কিছু কিছু বাসন ঘরে নিয়ে রাখবো। তো এই তো এইদিকে এখন এই কাজগুলো করে রেখে তারপর যাব হলো ওই যে মার কাছে, বললামই মা ওইদিকে বেশ কাজ কয়েকটা রয়েছে যেগুলো করতে হবে। তো এই তো দেখুন এইদিকে এই যে ফুলের এই ফুলদানিটা বের করে নিয়েছিল মা, আমার জন্য দুটো কাজ ফেলে রেখেছিল, এই দুটো কাজটাই হলো রেখে দিয়েছিল। তো এই তো এইদিকে এখন ভালো করে ফুলগুলো মুছে নিয়ে আবারও রেখে দিব। এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন মানে সানফ্লাওয়ার গাছটা, এটা কিন্তু আমাকে বরমশাই মেলা থেকে এনে দিয়েছিল। যখন পছন্দ হয়েছিল তখন বরকে বলেছিলাম যে আমার এইটা লাগে, ও তখন বলেছিল না না নিতে হবে না, কিন্তু পরের দিন আবার মেলায় গিয়ে জানেন এই ফুলদানিটা নিয়ে এসেছিল, পরের দিন না হয়তো ওই দিনই গিয়ে নিয়ে এসেছিল। তো তখন দেখে আমি ভীষণই খুশি হয়ে গেছিলাম। তো এই তো এই ফুল গাছটা আমি এখন এখানেই রেখে দিই।
তো ঘরের এই কাজগুলো তো প্রায় হয়ে গেছে, আর আমার ঘরের যে গাছগুলো ছিল সেগুলো আজকে বের করে নিয়েছি, ওগুলোতেও আজকে জল দিয়ে দিলাম। তো চলুন, আজকের জন্য কিন্তু আমি এতটুকুই রাখছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।